একজন মানুষ জীবনে যা যা পছন্দ করে সব কিছু পেয়ে যাওয়া, এটার নাম হলো ফালাহ। বলেন তো ফালাহ কি? বলেন। একজন মানুষ তার জীবনের সমস্ত চাওয়া পেয়ে যাওয়া। ঠোঁট, আপনার ঠোঁট না নাড়লে আমি 10 বার বলবো, বলা পর্যন্ত নাড়তে হবে। একজন মানুষ, বলেন, তার জীবনের সমস্ত প্রিয় বস্তু পেয়ে যাওয়া। এই আগের শোনার এখন বলা দুইটার দ্বারা দিলে বসে গেছে। আর না হয়তো আমাদের নুরানি হুজুররা বাচ্চাদেরকে শুধু পড়ায়া দিত, পড়ায়া নিজে যাইতো গা, আর তাহলে মশ করাইলো না। কি জানি গেলেন মশ করা, আপনাদের ভাষায় বলেন মশ করা লোক না কি নাই, তারা আর মস্ক করাইলো না, মস্ক করাইলো না বলে। ফালাহ মানে হলো একজন মানুষ তার জীবনের সব চাওয়া পেয়ে যাওয়া। বলেন, তার জীবনের সমস্ত চাওয়া আর তার জীবনের সমস্ত অপছন্দ থেকে বেঁচে যাওয়া। জীবনে যত অপছন্দ আছে সমস্ত অপছন্দ থেকে বেঁচে যাওয়া, অপ্রিয় বস্তু থেকে বেঁচে যাওয়া, প্রিয় বস্তু পেয়ে যাওয়া। এই অর্থটা দুনিয়াতে কখনোই সম্ভব নয়, কারোর জন্যই পূর্ণাঙ্গ সম্ভব নয়। এই অর্থটা দুনিয়াতে কারোর জন্যই কি নয়, সম্ভব না। সে যদি 7 মহাদেশের বাদশাহ হয় সে তার সব চাওয়া পাবে না। সে যদি 7 মহাদেশের বাদশাহ হয় সব অপ্রিয় থেকে সে বাঁচবে না। সব চাওয়া পাওয়া এবং সব অপ্রিয় বস্তু থেকে বেঁচে যাওয়া, এটার মেজদাক শুধুই জান্নাত। এটার মেজদাক শুধুই কি? জান্নাত। এজন্য কোরআনে কারীমের আরেক আয়াতে কারীমা সূরাতুল মুমিনুন, কাদ আফলাহাল মুমিনুন, এরপরে 11 নম্বর আয়াত, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলেন মুমিনরা সফল হয়ে গেছে। তো সফল হয়েছে কিভাবে? তো রব বলেন এরা না জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে গেছে। কাদ আফলাহা এটা হলো মাজি, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস এটা হলো মুজারে। আশ্চর্য বিষয় হলো কামিয়াব হয়েই গেছে, লেকিন জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে সামনে। সুবহানাল্লাহ বলেন। এখানে কাদ আফলাহা, ওখানে আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, বলা উচিত ছিল আল্লাযীনা ওয়ারাসুল ফিরদাউস, এটাই হিসাবে। লেকিন বলেন যে না, এরা জান্নাতে যাবে পরে, সফল হয়ে গেছে আগে। সুবহানাল্লাহ বলেন। এরা জান্নাতে যাবে কি পরে, লেকিন সফল হয়ে গেছে কি আগে। প্রশ্ন, জান্নাতে যাবে পরে, সফল হয়ে গেছে আগে, এটা কেন রব বললেন? এরা নিশ্চিত জান্নাতি, এই জন্য মাজি দিয়ে কাদ আফলাহা বলেছেন। বলেন এরা নিশ্চিত জান্নাতি হবে। এই জন্য আমাদের দেশে ছেলের জন্য মেয়ে দেখতে যায় না বউ দেখতে যায়? বলে কি বলেন তো? গেছে বউ দেখতে। সবাই বলে বউ দেখতে গেছে, আসলে বউ দেখতে গেছে না মেয়ে দেখতে গেছে? এখনো কি বউ হয়েছে? আচ্ছা কত আম্মু কি করে? আম্মু ভাত রান্না করে, ভাত বসাবে। ভাত নি বসায় না চাল বসায়? এটা চাল বসায়, বলে ভাত বসায়। চালেরে ভাত বললো কেন, মেয়েরে বউ বললো কেন? এটা নিশ্চিত হবে। এজন্য নিশ্চিত যেটা হবে এটাকে কি বলে? আগেই হয়ে গেছে বলে। আমাদের দেশে কি বলে? নির্বাচনে হইয়াই গেছে, হইয়া গেছে, খন্তি হইয়া গেছে। আসলে হয়ে গেছে না হবে, পরে 14 নম্বরে পাস করে, পরে কত নম্বরে পাস করে? বলে 14 নম্বরে পাস করে, লেকিন আগে কি বলে? এবার রব্বুল আলামিন বলেন কাদ আফলাহা, কামিয়াব হয়েই গেছে কে? মান যাক্কাহা, এখানে একটা নফস আছে, এটাকে পরিষ্কার করেছে যে।
আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে শুধুই ইবাদতের যোগ্যতা দিয়েছেন, গুনাহের যোগ্যতা দেন নাই। আল্লাহ তাআলা সমস্ত জানোয়ারকে গুনাহের যোগ্যতা দিয়েছেন, ইবাদতের যোগ্যতা দেন নাই। গরু জেনা পারে না? পারে না? এটা বলতেও কষ্ট হয় আপনাদের। মোরগে? আজীব বিষয় হলো সমস্ত জানোয়ার গুনাহ করতে পারে। সমস্ত জানোয়ারকে আল্লাহ গুনার যোগ্যতা দিয়েছে, ইবাদতের যোগ্যতা দেয় নাই। ফেরেশতাকে ইবাদতের যোগ্যতা দিয়েছে, গুনার যোগ্যতা দেয় নাই। আমরাই শুধু এক প্রাণী, আমাদেরকে গুনাহ এবং ইবাদত দুটোটার যোগ্যতা একসাথে দিয়েছে। আমাদেরকে কয় যোগ্যতা দিয়েছে বলেন? যেমন গাছকে কি দিছে? গুনার যোগ্যতাও দেয় নাই, ইবাদতের যোগ্যতাও দেয় নাই। ছাগলকে কি দিছে? গুনার যোগ্যতা দিছে, ইবাদতের যোগ্যতা দেয় নাই। ফেরেশতাদেরকে কি দিছে? ইবাদতের যোগ্যতা দিছে, গুনার যোগ্যতা দেয় নাই। আর আমাদেরকে কি দিছে? গুনার যোগ্যতা দিয়েছে, ইবাদতের যোগ্যতা দিয়েছে। হুবহু কেমন? জমিন যেমন। জমিনকে আল্লাহ তাআলা দুই যোগ্যতা দিয়েছে। জমিনকে আগাছার যোগ্যতাও দিয়েছে, গাছের যোগ্যতাও দিয়েছে। আগাছার যোগ্যতাও দিয়েছে, ফসলের যোগ্যতাও দিয়েছে। লেকিন আগাছার যোগ্যতা আগে, ফসলের যোগ্যতা পরে। বলেন বলেন, আগাছার যোগ্যতা আগে না ফসলের যোগ্যতা আগে? আগাছার যোগ্যতা কি আগে। জমিনের মধ্যে আল্লাহ তাআলা আগাছার এমন যোগ্যতা দিয়েছেন যে এই আগাছার জন্য কোনো জমিনে কোনো মানুষের মেহনত প্রয়োজন পড়ে না। মেহনত ছাড়া কি হয়? আগাছা হয়। লেকিন ফসলের জন্য কি লাগে? ঠিক আল্লাহ তাআলা মানুষের নফসের মধ্যে দুই যোগ্যতা দিয়েছেন। একটা হলো গুনাহের যোগ্যতা, আর একটা হলো ইবাদতের যোগ্যতা। গুনাহের যোগ্যতার জন্য মেহনত লাগে না, লেকিন ইবাদতের যোগ্যতার জন্য মেহনত লাগে। ক্লিয়ার? গুনার জন্য যোগ্যতার জন্য কি লাগে না? মেহনত লাগে না। ইবাদতের যোগ্যতার জন্য কি লাগে? মেহনত লাগে। গুনাহের যোগ্যতা, আগাছার যোগ্যতার জন্য কি কি লাগে? শুধু ফসলের মেহনত করবা না, বাস। ফসলের মেহনত না করলেই আগাছা। বলেন। এবার ইবাদতের মেহনত না করলেই গুনাহ। বলেন কি ভাই? ইবাদতের মেহনত না করলেই কি? বলেন। গুনার জন্য কোনো ইনস্টিটিউট লাগে না, গুনার জন্য কেউ শিখাইতে হয় না, গুনার জন্য কোনো বক্তৃতা লাগে না, গুনার জন্য কেউ কাউকে বলতে হয় না। যেমন জমিনে আগাছার কথা কেউ কাউকে ওয়াজ করতে হয় না, কেউ বলতে হয় না, কেউ মেহনত করতে হয় না। শুধু এটাকে অযথা ছেড়ে দাও, অযথা ফেলে রাখো, এটার মধ্যে আগাছা ভরে যাবে। ঠিক তেমনি ভাবে নফসকে অযথা ফেলে রাখো, এটা আগাছা ভরে যাবে। কি বলছি বলেন? নফসকে অযথা কি রাখো? ফেলে রাখো, এটা আগাছা কি ভরে যাবে। নফসকে নেকির যোগ্যতা দিও না, বাস নফসে গুনাহের যোগ্যতা অটো হয়ে যাবে। এই জন্যই আমাদের মাদ্রাসাগুলো, আমাদের দাওয়াত তাবলীগ, আমাদের এই মাহফিলগুলো, আমাদের এই খানকাগুলো, এটা কোন মেহনত? এটা হলো নফসকে পরিষ্কার করার মেহনত। বলেন কিসের মেহনত? বলেন কি থেকে পরিষ্কার করার মেহনত? বলেন গাছ লাগাবার পরিষ্কারের মেহনত। গাছ লাগাবার জন্য আগে পরিষ্কার করতে হয়। বলেন আগে কি করতে হয়? বলেন তিনটা কাজ লাগে। আগে লাগে তাখলিয়া, তাখলিয়া, এরপরে লাগে তাজকিয়া, এরপরে লাগে তামলিয়া। বলেন বলেন তাখলিয়া, তাজকিয়া, তামলিয়া। তাজকিয়া মানে প্রথম, তাখলিয়া মানে জমিনে যত আগাছা আছে সব কেটে ফেলো। আগাছা কি করো? খেজুর গাছে পাতিল দেওয়ার আগে আগে কি করে? আগে আগাছা কি করে? বলেন আগে আগাছা কি করে? পরিষ্কার করে। এরপরে কি করে? গাছ লাগায়, এরপরে ফলে ফুলে ভরে যায়। তাহলে কয়টা কাম? কয়টা? কি কি? তাখলিয়া, তাজকিয়া, তামলিয়া। ঠিক আমাদের হৃদয়ের উপরে এই তিন কাম। সুবহানাল্লাহ বলেন। ওই তামলিয়ার আরেক ভাষা তাহলিয়া। বলেন তাহলিয়া। বলেন তাহলিয়া মানে মিষ্টি হওয়া। তাহলিয়া মানে কি হওয়া? মিষ্টি হওয়া। আগে খালি করো, পরে পরিষ্কার করো,
পরে মিষ্টি ভরে দাও। কি ভাই, ভান্ডে দুধ রাখে কখন? আরে আগের 3 দিনের দুধের পাতিলে আজকে দুধ দিবেন তো 1 নম্বর কাজ কি? 1 নম্বর কাজ হলো পরিষ্কার করা। এই মাহফিলে আপনাকে খুব বেশি কিছু দিতে পারবো না। এই মাহফিলগুলোর কাজ হলো তাজকিয়া, পরিষ্কার করা। সুবহানাল্লাহ বলেন। আর মাদ্রাসার কাজ হলো তামলিয়া, তাহলিয়া, গাছ ভরে দেওয়া। গাছে কি? ফসলে ভরে দেওয়া। মাহফিলে বুঝি ফসল ভরে দিতে পারবো? আধা ঘন্টা লাগে, 3 দিন লাগে চাষ করতে। এরপরে 3 দিনে বীজ লাগায়, এরপরে 3 মাস পরে ফল ধরে। 3 মাস পরে কি ধরে? ফল ধরে। তাইলে আমাদের জীবনের সিদ্ধান্ত, আমরা আগে আমাদের দিলগুলোকে সাফ করব। দিলগুলোকে কি করব বলেন? আবার বলেন, দিলগুলোকে কি করব? এখন প্রশ্ন, হুজুর দিল সাফ করার যন্ত্র কি? উত্তর, দিল সাফ করার 1 নাম্বার যন্ত্র কোরআন কারীমের তেলাওয়াত। সুবহানাল্লাহ বলেন। বলেন, দিল সাফ করার 1 নাম্বার যন্ত্র কি? এবার তাহলে কোরআন কারীমের আয়াত শুনেন। হুয়াল্লাযী বাআসা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম। ইয়াতলু আগে না, ওয়া ইউযাক্কি আগে? ইয়াতলু আগে, আগে তেলাওয়াত, আগে তেলাওয়াত। তাহলে তেলাওয়াত দিয়ে সাফ করো বলেন। আচ্ছা, পাতিলও আছে, ব্রাশ নাই, ব্রাশ দিয়ে আপনি সাফ করবেন, তো এই পাতিল কবে সাফ করবেন? মনে হয় বুঝেন নাই। সাবান অথবা ছাই দিয়ে অথবা ভীম দিয়ে আপনি সাফ করবেন, তো ভীম আর ছাই নাই, তো পাতিল এটা কবে সাফ হবে? কি ভাই, সাফ হবে বলেন? এবার বলেন তো দেখি, এখন সাফ আগে না ভীম আগে? বলেন, ভীম আগে না সাফ আগে? তাহলে তো বোঝা গেছে, তো ভীম দিয়া সাফ করবেন। তা আগে ভীম না পরে সাফ? আগে ভীম না আগে সাফ? এবার বলেন, দিল সাফ করার নাম হলো তাজকিয়া। এবার তাজকিয়ার আগে তেলাওয়াত না তেলাওয়াতের আগে তাজকিয়া? এই জন্য আগে তেলাওয়াত পরে তাজকিয়া। সুবহানাল্লাহ বলেন। আমরা আমাদের 6 বছরের বাচ্চাকে তেলাওয়াত শিখাই কেন? ও তেলাওয়াত শিখবে, 15 বছর পরে দিল সাফ করবে। সুবহানাল্লাহ বলেন। কি ভাই, আগে ভীম কিনে পরে সাফ করে, তাহলে তেলাওয়াত দিয়ে কি হয়? দিল কি হয় বলেন? আবার বলেন, তেলাওয়াত দিয়ে কি হয়? এবার যাদের তেলাওয়াত শুদ্ধ নাই তাদের দিল কেমন সাফ? বলি আর কি, সাফ, আমারটা সাফ, আপনারটা সাফ, আপনারটা সাফ। আল্লাহকে তোর ভীমে তো নাই, তো সাফ হইব কি দিয়া? সাবানে তো নাই, কাপড় সাফ হইব কি দিয়া? মনে হয় বুঝেন নাই কথা। সাবান নাই, কাপড় সাফ হইব যেদিন তেলাওয়াত ছাড়া দিল সাফ হবে সেদিন। কথা বুঝছো কি বলছি? না বুঝে নাই। কি বুঝছি বলেন, কি বলছি বলেন? তেলাওয়াত ছাড়া কি দিল সাফ হবে সেদিন। এই জন্য আল্লাহর নবী 1 নম্বর কাজ কি করছেন? তিলাওয়াত। 1 নম্বর কাজ কি করছেন? দেখেন, আমরা আমাদের দেশীয় ভাষার 3টা শব্দ জানি। আমাদের দেশের সর্বনাম আছে 3টা। সর্বনাম কয়টা? 3টা। সে, তুমি, আমি। বলেন, আবার বলেন। তো বহু বছর হলে সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা। হি, দে, ইউ, ইউ, আই, উই। ও, তু, তুম, মাই, হাম। হি, দে, ইউ, ইউ, আই, উই। সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা। বলেন। যেমন আমি মাহমুদ সাহেব, ইনাকে এখন বললাম সে ভালো আলেম, মাওলানা মাহমুদ। আমি বললাম সে ভালো আলেম, এখানে হলো সে। এবার আমি বললাম, ভাই তুমি কেমন আছো? এলো তুমি। ভাই আমি মুশতাকুর নবী, এলাম আমি। তাহলে শব্দ মোট কয়টা বলেন? এই সে, তুমি, আমি ছাড়া আর কোন পার্সন আছে একটু বলেন তো আমারে? বুঝেন না? আমাদের ডক্টর ইউনূস সাহেব কি? সে, বলেন না কি? আমাদের তারেক জিয়া সাহেব কি? সে কি? বলেন না? এবার আমি কি? আমি। এবার তুমি। তো সে, আমি, তুমি, এটা কিন্তু কমন শব্দ, এটা এতবার বোঝানো লাগে না। সে, আমি, তুমি, এটা ছাড়া আর কোনো পার্সন নাই। বলেন। এবার প্রশ্ন, হুজুর কোরআন দিল তো সাফ করবে, কে কে সাফ করবে? উত্তর, সেও করবে, তুমিও করবে, আমিও করব।
না বুঝেন না তো, বলেন কে কে করবে বলেন। হ্যাঁ, একজনকে উদাহরণ দেন, সেও করবে, তুমিও করবা, আমিও করব। এবার প্রত্যেকে বলেন 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 বলেন। আপনি কারোর উপর দেখালেন না তো, কে কে করবে বলেন। এবার দেখেন কোরআনে কারীম সেও পড়বে, ইয়াতলু আলাইহিম আয়াতিক, এই আয়াতের অর্থ হলো সে পড়বে। এবার উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, এই আয়াতের অর্থ হলো তুমি পড়বা। সুবহানাল্লাহ বলেন। সে পড়বে আয়াত, কোরআন শরীফ বলেন ইয়াতলু আলাইহিম আয়াতি, সে পড়বে। এবার উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তুমি পড়বা। এবার দেখেন ওয়া ইন্নামা উমিরতু আন আতলুয়াল কুরআন, এবার অর্থ কি? আমি পড়বো কোরআন। সুবহানাল্লাহ বলেন। ইয়াতলু মানে থার্ড পারসন, সে পড়বে কোরআন। উতলু মানে সেকেন্ড পারসন, তুমি পড়বা কোরআন। এবার আতলু মানে, এবার বলেন কোরআন কে কে পড়বে বলেন। তুমি কও, সে কে? সে। এবার তুমি কে? আরে আমি। আর তুমি আর, এবার আমি কে? এ। এবার বলেন কোরআন কে কে পড়বে বলেন। না, এবার বুঝায় কেন? আমি 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 আগে বলেন, তুমি, সে। এবার প্রত্যেকে বলেন বলেন কোরআন কে কে পড়বে বলেন। স্যার কে কে পড়বে? মেজর সাহেব বলতেছে আমি তুমি সে। আপনি বলেন, হুজুর বলেন আমি তুমি সে, হুজুর বলেন। এবার আপনারা বলেন বলেন এবার কোরআন কে কে পড়বে বলেন। তাহলে কোরআন কার কার কিতাব? আবার আল্লাহর কিতাব। আমার তোমার তার বলেন, আমার তোমার তার। তাহলে কোরআন কে কে পড়া লাগবে? যে কামিয়াব হতে চায় সে তার দিলকে সাফ করা লাগবে, আর দিল সাফ করতে হলে তোমাকে কোরআন শরীফ পড়তে হবে। কারণ রব তাজকিয়ার আগে তিলাওয়াতের কথা বলেছেন। বলেন বলেন বলেন। শুধু রব বলেন নাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ বানানো শেষ করলেন, বাইতুল্লাহ বানিয়ে যখন শেষ করলেন, তা আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম তুমি আর তোমার ছেলে আমার ঘর বানিয়ে দিয়েছ, তোমরা আমার কাছে যা চাইবা কথা দিলাম সব দিয়ে দিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি বললেন? ইব্রাহিম মাংনা তেরা কাম দেনা মেরা কাম, ইব্রাহিম চাওয়া তোমার কাজ, দেওয়া আমার কাজ, যা চাইবা তা দিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাবে বললেন আল্লাহ আমার বেশি কিছু লাগবে না, আমার এই ছেলের বংশে একজনকে রাসূল বানিয়ে পাঠান। বাহ বাহ। হযরত ইব্রাহিম একটা শব্দ বলেছেন রাসূলা, কি বলেছেন? একজন রাসূল। বলেন হায় রে, যদি রসুলা বলতো তো অভাব পড়লো না, তা আপনিও নবী হয়ে যেতেন। লেকিন বলতে কয়জন বলছে? একজন। আল্লাহ আমার এই ছেলের বংশে একজনকে রাসূল করে পাঠান, একজনকে রাসূলা বলেছে। আসলে এত দামি জিনিস চাইতে একটাই চাইছে। কি কয়টা চাইছে? একটাই চাইছে। তো আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম আর কোনো শর্ত আছে? হ্যাঁ, 4টা শর্ত। 1 নাম্বার ইয়াতলু আলাইহিম আয়াতিক, তিনি কোরআন তেলাওয়াত করবেন। 2 নাম্বার ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, 2 নাম্বার তিনি তার উম্মতকে কোরআনে কারীম শিখাবেন। 3 নাম্বার ওয়াল হিকমা, কোরআনের ব্যাখ্যা নিজের জিন্দেগি দিয়ে দিবেন, নিজের কাউল ও ফেল দিয়ে, নিজের কথা ও কাজ দিয়ে কোরআনের ব্যাখ্যা করবেন। 4 নাম্বার ওয়া ইউযাক্কিহিম, তাদের দিলগুলোকে সাফ করে দিবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ আমার এই ছেলের বংশে একজনকে রাসূল করে পাঠান, যিনি 4টা কাজ করবে। 1 নম্বরে কোরআনে কারীমের তেলাওয়াত করবেন, 2 নম্বরে কোরআন শিখাবেন, 3 নম্বরে কোরআনের ব্যাখ্যা করবেন নিজের সুন্নাহ দিয়ে, 4 নম্বরে তাদের দিলগুলোকে সাফ করে দিবেন। আল্লাহ তাআলা বলেন ওয়া কাযালিকা বাআথনা ফীকুম, ইব্রাহিম তুমি যেভাবে বলেছো হুবহু সেভাবে বাআথনা ফীকুম রাসূলাম মিনকুম, তোমার এই ছেলের বংশে একজনকে আমি রাসূল করে পাঠিয়ে দিলাম। বলা উচিত ছিল না বাআথ, পাঠাবো, কিন্তু আল্লাহ কি বললেন? পাঠিয়ে দিলাম। পাঠালেন না, পাঠিয়ে দিবেন, লেকিন কি বললেন? পাঠিয়ে দিলাম। যেমন ধরেন আপনি এমপি সাহেবের কাছে কি বললেন? আমাকে 50 টন রড দেন,
গম দেন, যাও দিলাম। দিছে না দিব, লেকিন দস্তখত দিয়ে দিছে, এটারে দিলাম বলছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা বলেন ওয়া কাযালিকা বা'আথনা ফীকুম, ইব্রাহিম তুমি যেভাবে বলেছো হুবহু সেভাবে যাও, একজনকে পাঠিয়ে দিলাম নিশ্চিত। তবে তুমি যেভাবে বলেছো, তুমি বলেছো তিলাওয়াতে কোরআন, তালিমে কোরআন, তালিমে হিকমা আর তাজকিয়া, তুমি এটাকে এভাবে বলেছো, আমি একটু মডিফাই করে দেই, তারতিবকে একটু উল্টো করে দেই। আগে তেলাওয়াত করবে, 2 নম্বরে তাজকিয়া করবে, 3 নম্বরে তালিমে কোরআন, 4 নম্বরে তালিমে হিকমা। আমি কি বুঝাইতে পারছি? আল্লাহ তাজকিয়া, হযরত ইব্রাহিম তাজকিয়াকে বলছেন কয় নম্বরে? 4 নম্বরে। আল্লাহ তাজকিয়াকে বলছেন কয় নম্বরে? 2 নম্বরে। তেলাওয়াতকে বহাল রাখছেন আগের মতো, তেলাওয়াতকে বহাল রাখছেন কি আগের মতো। তাহলে আল্লাহ বুঝাইতে চাইলেন ইব্রাহিম তোমার তারতিব ঠিক আছে, তবে শুধু তাজকিয়াটারে আগে আনো, আগে তেলাওয়াত, পরে তাজকিয়া, পরে তালিম। সুবহানাল্লাহ বলুন। কিন্তু তেলাওয়াতকে কি রাখছেন? আগে রাখছেন। এবার বুঝে থাকলে বলুন তো, তাজকিয়া মানে কি বললাম? পাক করা। তাজকিয়া মানে কি বললাম? এবার পাক করবেন কি দিয়া? তেলাওয়াত দিয়া। পাক করবেন কি দিয়া? এই জন্য ওই মানুষগুলোর জিন্দিগি এত নাপাক কেন? যে এই মানুষগুলো কোরআনে কারীম থেকে যত দূরে, তাদের জিন্দিগি তত নাপাক। বাস্তব না বাস্তব? আচ্ছা, একটা প্রসঙ্গ, একটা কথা, যেমন ধরেন বাংলাদেশে একটা কবিতা আছে, আমার সোনার বাংলা, আছে না নাই বলেন? একটা কবিতা আছে না? আছে। আচ্ছা, এই কবিতাটা আজকের দিনে কে কতবার পড়েছেন একটু হাত তুলে শোনান। জোরে বলেন। একবারও না, বলেন আবার বলেন। গতকালকে কয়বার পড়ছেন? এর আগের দিন কয়বার পড়ছেন? তো এটা না জাতীয় সঙ্গীত? এটা না এত দামি জিনিস? এটা জাতীয় সঙ্গীত, কিন্তু আপনি একবারও পড়লেন না। কিসের জাতি হলেন আপনি? আচ্ছা, 1 বছরে পড়ছেন নি একবার? হ্যাঁ। আচ্ছা, ডিসি সাহেব এই বছরে পড়ছেন নি একবার? মন্ত্রী সাহেব 1 বছরে একবার পড়ছেনি? সেনা প্রধান পড়ছেনি এই বছরে একবার? ডক্টর ইউনূস সাহেব পড়ছেনি এই বছরে একবার? লেকিন আমাদের কাছে ছোট্ট একটা সূরা আছে, এই সূরাটা গতকালকেও ডক্টর ইউনূস সাহেবের মতো মানুষও গতকালকে পড়ছে 32 বার। স্যার ঠিক আছে না? 32 বার পড়ছে, 32 বার। এর আগের দিনও পড়ছে 32 বার। আমিও পড়ছি 32 বার। এক রিক্সাওয়ালা, মুসলিম রিক্সাওয়ালা, সেও পড়ছে 32 বার। এক ঠেলাওয়ালা, সেও পড়ছে 32 বার। সচিব সাহেব, সেও পড়ছে 32 বার। সৌদি আরবের প্রেসিডেন্ট, সেও পড়ছে 32 বার। কাতারের আমির, সেও পড়ছে 32 বার। বাংলাদেশের এক রিক্সাওয়ালা, সেও পড়ছে 32 বার। মাতে না, সেও পড়ছে কতবার বলেন? এক সিএনজিওয়ালা, সেও পড়ছে কতবার? এবার বাইতুল মুকাররমের খতিব, তিনিও পড়ছেন কতবার? এবার বাইতুল্লাহর খতিব, তিনিও পড়ছেন কতবার? মদিনায় তৈয়বার হারামের ইমাম, তিনিও পড়ছেন কতবার? তাহলে একটা সূরা আছে আমাদের কাছে যেটা আমিও পড়ছি 32 বার, রিক্সাওয়ালাও পড়ছে 32 বার, প্রধান উপদেষ্টাও পড়ছে 32 বার, ধর্ম উপদেষ্টাও পড়ছে 32 বার, বাইতুল মুকাররমের ইমামও পড়ছে 32 বার, বাইতুল্লাহর ইমামও পড়ছে 32 বার। এই সূরাটার নাম কি? আশ্চর্য কথা। এই সূরাটার নাম কি বলেন? তাহলে সূরা ফাতিহা প্রতিদিন পড়তে হয় কতবার? 32 বার। আর আমার সোনার বাংলা প্রতিদিন পড়তে হয় কতবার? যেমন আরেকটা গান বলেন, একটা গানের একটা কলি বলেন না, যে কোনো একটা গান, একটি ফুলকে বাঁচাবো বলে মোরা যুদ্ধ করি, একটা গান আর কি। আচ্ছা, এটা আপনি আর আমি জীবনে কয়বার পড়ছি? হ্যাঁ, কয়বার পড়া দরকার? হ্যাঁ, তো জাতীয় সঙ্গীতটা ডেলি কয়বার পড়া দরকার? সূরা ফাতিহা ডেলি কয়বার পড়া দরকার? শুধু দরকার না ওয়াজিব? হ্যাঁ, দরকার না ওয়াজিব? এবার বলুন তো দেখি, যেটা প্রতিদিন 32 বার পড়া ওয়াজিব, সেটার জন্য প্রাইমারি স্কুলে শিক্ষক নিয়োগ দেওয়া কি নফল না ওয়াজিব? ফরজ। ফরজ। প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া ফরজ না ওয়াজিব? বলেন। কোরআনে কারীম নিঃশ্বাসের চেয়ে বেশি প্রয়োজন না? বুঝিলেন? কোরআনে কারীম নিঃশ্বাসের চেয়ে বেশি প্রয়োজন। আপনি বলবেন যে এটা বুঝি কথা, অক্সিজেনের চেয়ে বেশি প্রয়োজন আবার কেমনে হয়? অক্সিজেনের চেয়ে বেশি প্রয়োজন আবার কেমনে হয়? কারণ অক্সিজেন ছাড়া মানুষ মারা যায়, কোরআন ছাড়াও মানুষ মারা যাবে। তবে অক্সিজেন ছাড়া মারা গেলে জাহান্নামে যাবে না, কোরআন ছাড়া মারা গেলে জাহান্নাম যাবে। এবার বলেন, অক্সিজেনের প্রয়োজন বেশি না কোরআনের প্রয়োজন বেশি? এই জন্য রব আর রহমান আল্লামাল কোরআন, আল্লামাল কোরআন আগে বলেছেন, খালাকাল ইনসান পরে বলেছেন। খালাকাল ইনসান আগে বলেছেন না খালাকাল ইনসান পরে?
আর রহমান, পড়েন। এরপরে আল্লামাল কুরআন, এরপরে আর রহমান, যিনি কোরআন শিখিয়েছেন, যিনি মানুষ বানিয়েছেন, যিনি কথা শিখিয়েছেন। এবার বলুন তো দেখি, তরতিব কি এভাবে না অন্যভাবে? তরতিব তো হওয়া ছিল আর রহমান খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লামাহুল কুরআন, এভাবে হওয়া উচিত ছিল না? আর রহমান যিনি মানুষ বানিয়েছেন, 2 নম্বরে কথা শিখিয়েছেন, 3 নম্বরে কোরআন শিখিয়েছেন, এভাবে হওয়া উচিত ছিল না? যিনি মানুষ বানিয়েছেন আগে, কথা শিখিয়েছেন 2 নম্বরে, কোরআন শিখিয়েছেন 3 নম্বরে। লেকিন রব বলেন না না না, আমি যেভাবে বলেছি এভাবে শুনো। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি রহমান কোরআন শিখিয়েছি আগে, মানুষ বানিয়েছি 2 নম্বরে, কথা শিখিয়েছি 3 নম্বরে, কোরআন শিখিয়েছি আগে। বললেন কেন? এটা এই জন্য বললেন, মানুষ বানিয়েছি, কোরআন শিখিয়েছি আগে। কোরআন ছাড়া এই মানুষ মানুষ না। গরু আর ছাগল যেমন, কোরআন ছাড়া ওই মানুষ তেমন। কি মানুষ বানাইলে কি লাভ হইতো যদি কোরআন না দিত? অ্যাজ লাইক এ ডগ। মনে হয় বুঝেন না? আরে কোরআন ছাড়া মানুষগুলো এরকম, কোরআন ছাড়া মানুষ আছে কিনা যারা ডগ যেমন পেশাব করে ওরা এরকম পেশাব করে? নাই মনে হয়, আছে না নাই বলেন না? তো এরা আর ওর মধ্যে বেশ কম কি? বুঝাইতে পারলাম না। হ্যাঁ, আচ্ছা, ডগ আর কাউ ইংরেজি না করলে তো সুন্দর লাগে না। ডগ আর কাউ ঘুম থেকে উঠে কয় প্রয়োজনে? 2 প্রয়োজনে। কুকুর আর বিড়াল ঘুম থেকে উঠে 2 প্রয়োজনে, আউটের প্রয়োজনে আর ইনের প্রয়োজনে, বাথরুমের প্রয়োজনে আর খাওয়ার প্রয়োজনে। বলেন বলেন, কুকুর আর ছাগল, গরু আর ছাগল ঘুম থেকে উঠে কয় প্রয়োজনে? এবার কুকুর আর বিড়াল ঘুম থেকে উঠে কয় প্রয়োজনে? শিয়াল আর শুয়োর ঘুম থেকে উঠে কয় প্রয়োজনে? 2 প্রয়োজনে। কি কি? খাবারের দরকারে অথবা বাথরুমের দরকারে। কোন না? বাহরাল চলেন নিয়ত করি, আমি আমার সন্তানকে কোরআনে কারীম শিখাবোই শিখাবো। বলেন ইনশাআল্লাহ। এই শিখাইলে কবে 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 কাজ লাগবে? যেমন আমরা ক্লাস 6, 7, 8, 9 বীজগণিতের সূত্র মুখস্থ করতে 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 জীবন দিয়ে ফেলছি। a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার মুখস্থ করতে করতে জীবন দিয়ে দিছি। ডু ডিড ডান, ডু ডিড ডান, ডু ডিড ডান, গো এন্ড গন, গো এন্ড গন, গো এন্ড গন মুখস্থ করতে করতে জীবন দিয়ে দিছি। কিন্তু আল্লাহর কসম, আমার আজকের এই জীবনে কোনোদিন এই শব্দগুলোর বিনিময়ে কেউ আমার 2 টিয়া দেন। মনে হয় বুঝেন না? আমার জীবনে এই শব্দগুলো আমার কোনো কাজে লাগে না। আপনাকে লাগছে না? কোনদিন আপনার কোনদিন কামে লাগছে? যেমন ইনি প্লাস্টিকের ব্যবসা করে, ইনার ডু ডিড ডান কবে কামে লাগছে? ইনি কাপড়ের দোকানের ব্যবসা করে, গোয়েন্ড গয়েন ইনার জীবনে কবে দিন কামে লাগছে? লেকিন আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম কয়দিন কামে লাগছে? প্লাস্টিকের ব্যবসায়ের জন্য কয়দিন? কাপড়ের ব্যবসায়ের জন্য কয়দিন? গাড়ি ব্যবসায়ের জন্য কয়দিন? এবার বলেন ওইটা কতদিন, এটা কতদিন? স্যার আমি কি ভুল বলতেছি? আচ্ছা, ম্যাথমেটিক্সে অনার্স মাস্টার্স করছে, এবার সে বিদেশে যায় ঝাড়ু দেয়, এবার ম্যাথমেটিক্স তার কি কি কামে লাগে? আসেনি এরকম মানুষ? ইংলিশে অনার্স মাস্টার্স করছে, এবার আমেরিকা যায় পুরি বানায়, এবার তার ইংলিশে অনার্স মাস্টার্স কি কি কামে লাগে? কথা কয় না। আচ্ছা, এবার সূরা ফাতিহাটা একজন মুসলমানের কি কি কামে লাগে? জীবনের কোন দিন কামে লাগবে? আপনি একদিন বলেন না হুজুর বৃহস্পতিবারে লাগে না। হ্যাঁ, ওই একজনের প্রশ্ন করতেছে, এই কোন পাখি বৃহস্পতিবারে উড়ে না? তো উত্তর দিতেছে, যে পাখি বুধবারে মারা যায় এই পাখি বৃহস্পতিবারে উড়ে না। কি ভাই কয় কোন গাড়ি অ্যাক্সিডেন্ট হয় না? কোন গাড়ি অ্যাক্সিডেন্ট হয় না? কয় যে গাড়ি গ্যারেজে তালাবদ্ধ থাকে এই গাড়ি জীবনে অ্যাক্সিডেন্ট হয় না। কি এবার বলে আপনি বলেন না সূরা ফাতিহা কোন দিন কামে লাগে না? শুধু যেদিন নিঃশ্বাস বের হবে এরপরের দিন লাগতো না। তাহলে যেটা আপনার জীবনের জন্য এত প্রয়োজন, আমার বিবির জন্য প্রয়োজন, আমার ছেলের জন্য প্রয়োজন, আমার মেয়ের জন্য প্রয়োজন, এটা শিখাবো তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? আমি কি বুঝাতে পারছি? এরপরে যদি আপনি দুনিয়াতে যেখানে ইচ্ছা সেখানে পৌঁছান, কোনো অসুবিধা নাই।
দুনিয়া লাগবে না লাগবে না? লাগবে। বলেন দুনিয়া লাগবে না লাগবে না? লাগবে। লেকিন দুনিয়া লাগবে এটা আমাদের বুঝে আসছে, যেটা জীবনের প্রতিটা সেকেন্ডে লাগবে সেটা কেন বুঝে আসলো না? কি ভাই, তাহলে কোরআন লাগবে। বলেন দুনিয়া লাগবে। এবার কোরআন আগে লাগবে না দুনিয়া আগে লাগবে? আল্লাহ আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। এজন্যই এই মাদ্রাসা, এজন্যই এই আয়োজন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন। মেরে ভাইও, তুমিও পড়বা কোরআন, আমিও পড়ব কোরআন, সেও পড়বে কোরআন। এজন্য আমরা ধীরে ধীরে বয়স্কদের জন্য ফিকির শুরু করে দিয়েছি। আগামীকাল মঙ্গলবার, আগামীকাল কি বার? বাদ জোহর আমার মাদ্রাসায় বয়স্ক শিক্ষার উপরে একটা কনফারেন্স হবে, সেমিনার হবে বয়স্ক শিক্ষার উপরে। কিসের উপরে বলেন? আমরা ইনশাআল্লাহ ধীরে ধীরে তালিমউদ্দিন আমাদের হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক দামাত বারাকাতুহুম, বাইতুল মুকাররমের খতিব হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, আল্লাহ তারকে হায়াতের মধ্যে বরকত দান করেন। যদি আমাদের মতো খুশক মৌলবী, আমরা কিছু শুকনো মৌলবী আছি, শুকনো মৌলবী বুঝেন? চিপ দিলে রস পড়ে না আর কি। আমরা কিছু কি আছি বলেন? শুকনো মৌলবী আছে। এই শুকনো মৌলবী, আমাদের মতো মৌলবী যদি এক কুটি এক পাল্লা দেয়, আব্দুল মালিক হাফেজাউল্লাহকে আরেক পাল্লা দিলে ওই পাল্লা ভারী হবে। কি ভাই, হযরত দামাত বারাকাতুহুমের চিন্তা চেতনা, এটা হলো তালিমউদ্দিন। প্রতিটা সমাজের প্রতিটা মানুষের জন্য দিন শিখানো, সত্যি প্রতিটা মানুষের জন্য সিলেবাসও তৈরি করে ফেলেছে। বয়স্কদের জন্য সিলেবাস, জওয়ানদের জন্য সিলেবাস, বাচ্চাদের জন্য সিলেবাস। আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ তাআলা হুজুরকে সুস্থতার হায়াত দান করেন। বাংলাদেশে আরেকজন কিংবদন্তি আল্লামা নুরুল ইসলাম অলিপুরি, আলহামদুলিল্লাহ বলেন। যদি আমার কেউ জিজ্ঞেস করেন হুজুর আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ বক্তাকে, আমি বলবো আল্লামা অলিপুরি। আর যদি জিজ্ঞেস করেন যে আপনার দৃষ্টিতে বাংলাদেশের সবচেয়ে বড় আলেমকে, আমি বলবো আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন না? এই নামগুলোকে আম করে দাও। এই নামগুলোকে উম্মতের কানে কানে পৌঁছিয়ে দাও। এদের সাথে যারা বেয়াদবি করে এদের জন্মে সমস্যা আছে। কি বলছি বলেন? এদের সাথে যারা বেয়াদবি করে তাদের কি সমস্যা আছে বলেন? এদের জন্মে সমস্যা আছে। এদের জন্ম সমস্যা না থাকলে এদের সাথে বেয়াদবি করতে পারে না। এদের জন্মে সমস্যা আছে। এদের কি সমস্যা আছে বলেন? হ্যাঁ, হইতে পারে কালকে থেকে এদের নামের সাথে আমার নামও জুড়ে দিবে। গত সরকার 113 জনের নামে দুর্নীতির মামলা করছে। তো 113 জনের নামে দুর্নীতি মামলা করে 1 নাম্বার রাখছে আল্লামা অলিপুরি, আর 103 নাম্বারে রাখছে আমার নাম। তাই আমি বলতেছি যে আমার সৌভাগ্য, যেই তালিকা আপনার নাম সেই তালিকা আমার নাম। কাল এর হুজুর এটা আমার সৌভাগ্য। এটা কেমনে আমারে এত বড় সৌভাগ্য দিল? যেই তালিকা আপনার নাম দিছে ওই তালিকা তারা আমার নামটা দিয়ে দিছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন।